বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালেও উত্তেজনা বিকাশ ভবনে। সকাল হতেই বিকাশ ভবনের মূল গেটের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে দিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। তাদের একই দাবি, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। বৃহস্পতিবার চাকরি ফেরতের দাবিতে পথে নামা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। গতকাল সকালেই মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। রাতে পুলিশ তাদের সরিয়ে দেয়। শুক্রবার সকালে মূল ফটকের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড সরিয়ে বিক্ষোভে বসলেন যোগ্য চাকরি প্রার্থীরা। তারা জানিয়েছেন শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চান। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের একাধিক আধিকারিক। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মচারীদের কাজে বাধা দান সহ একাধিক ধারায় চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। প্রসঙ্গত 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ায় চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার কথা বলেছে আদালত। এদিকে রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। এদিকে পুরো মেয়াদের চাকরিতে বহাল রাখার জন্য আন্দোলন চালাচ্ছেন শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকে পথে নামেন তারা। রাতে বিকাশ ভবন ঘেরাওয়ের সময় তুমুল ধস্তাধস্তি বাধে পুলিশ ও শিক্ষকদের। রাতের পর সকালে ফের বিক্ষোভ শুরু হয়েছে।